अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला यअलमु मन फिस समावाति वल अर्दिल गैबा इल्लल्लाह व मा यशउरूना अय्याना युबअसून। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, যার 99টি নামের একটি নাম আলিম আর একটি খবীর, যিনি সর্বজ্ঞ, সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, যিনি খবীর, যিনি সূক্ষ্ম জ্ঞান রাখেন, যিনি লতিফ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র বস্তুর জ্ঞান রাখেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি হচ্ছে গুণ। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তাই জানেন যা আল্লাহ তাকে জানিয়েছেন, আর যা জানাননি আল্লাহ পাক, যা জানার ক্ষমতা দেননি, তার হাতে এমন কোনো ক্ষমতা তুলে দেননি যে তার দ্বারা তিনি যা ইচ্ছা তাই জেনে নেবেন, অথবা সব কিছুই তাকে জানিয়ে দেওয়া হয়েছে, এমনও বিষয় নয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহের বিষয় ছিল ইলমে গায়ব সম্পর্কে, অদৃশ্যের জ্ঞান সম্পর্কে। যা দেখা যায় না তা হচ্ছে গায়ব, অদৃশ্য। যা চোখের সামনে নেই, যা জানা যায় না, দেখা যায় না, সে সম্পর্কে জেনে নেওয়া, একে বলা হয় ইলমে গায়ব। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ গুণ। আল্লাহ ছাড়া কোন সৃষ্টি, ফেরেশতা হোক, জিন হোক, মানুষ হোক, আর মানুষের মধ্যে সৃষ্টির সেরা, মানুষের সেরা আম্বিয়া এবং রসুলগণ হন না কেন, কোন মানুষ, কোন নবী, কোন রসুল, কোন ওলি, কেউ অদৃশ্যের কথা, চোখের আড়ের কথা, যা জানা নেই, সামনে নেই, তার কথা জানতে পারেন না। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে, বেশ কিছু আয়াত উল্লেখ করা হয়েছে, কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে। আজকে আরও কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব এবং তার সাথে সাথে বলবো যে গত সপ্তাহে বলেছিলাম দেওবন্দি এবং বেরেলভী আকিদার কথা। বেরেলভী আকিদা তো জানাই রয়েছে যে তারা এর ওপর গৌরব করে যে আমাদের বিশ্বাস, মানে তাদের বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই জানেন, আলিমুল গায়ব। তাহলে সব কিছু জানা সত্ত্বেও এমন এমন কাজ করেছেন যেগুলি জানা সত্ত্বে করলে অপরাধ। তাহলে তার মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ক্ষেত্রে অপরাধী সাব্যস্ত করেছে। এইরকম বেশ কিছু ঘটনা আছে, যার একটি ঘটনা বা একাধিক ঘটনা গত সপ্তাহে শোনানো হয়েছে, আজকেও কয়েকটি শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামলের আয়াত নম্বর 65-তে ইরশাদ করেছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করেছেন, সুতরাং বাংলায় তরজমা আপনি করেন আর তুমিই করেন, অসুবিধা নেই। কারণ অনেকে তুমি দিয়ে অর্থ করলে আশ্চর্য, আরে নবীকে আবার তুমি বলছে, কিন্তু বলছেন কে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন। সুতরাং আল্লাহ পাক নবীকে, তার মখলুককে, তার বান্দাকে তুমি বলবেন না তো কি বলবেন? কিন্তু আমাদের দেশে আজকাল এক শ্রেণীর লোকের ফ্যাশন আবার হয়েছে ছেলেকে আপনি বলা, তাই না? আপনি কেমন আছেন ছেলেকে বলছেন, মেয়েকে আপনি বলা, স্ত্রীকেও আপনি বলতে পারে, যদিও হয়তো বলে না, আবার স্বামীকে তুমি বলা। তো কথা হচ্ছে যে এই রকমের অর্থে যদি কেউ আপনি দিয়েও তর্জমা করে কোনো অসুবিধা নেই, ভালো কথা। তো আমি আমার বক্তব্য মাঝে মাঝে আপনি দিয়েও তর্জমা করি, কখনো তুমি দিয়েও তর্জমা করি, আর সবটি ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলুন, অথবা তুমি বলো, বলে দাও তুমি, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যারা রয়েছে,
আসমান জমিনে যারা রয়েছে, মান ফিস সামাওয়াতে, যারা আসমানে রয়েছে, ওয়াল আরদ, আর জমিনে যারা রয়েছে, তারা লা ইয়ালামু, আল্লাহ ফেল দিয়ে ক্রিয়া দিয়ে শুরু করেছেন, তারা জানে না। কি মাফুল হচ্ছে তার আল গায়বা, গায়েব জানে না। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা রয়েছে তারা গায়েব জানে না, তারা অদৃশ্যের খবর রাখে না, যা দেখা যায় না তার খবর তারা বলতে পারে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আসমানে ফেরেশতা রয়েছেন, এই জন্য আগে বলে দিয়েছে ফেরেশতা হইলেও গায়েব জানেন না, সবকিছু জানাবেন এমন ক্ষমতা দেওয়া হয়নি, তবে যতটা তাদের ক্ষমতা দেওয়া হয়েছে তত তারা জানেন। যেমন আমাদের দৃষ্টির সামনে, চোখের সামনে যতটা আসছে ততটা আমরা জানছি বা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি মনে করেন ফেরেশতাও এরকমই না? তাদের দৃষ্টি আর অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছিতে পারে, ততটা জানেন, কিন্তু সব কিছুই জানেন না। জমিনের তলায় কি আছে তাও জানেন, আর কোনখানে কি ঘটছে তাও জানেন না। আসমানে যারা আছেন তারাও জানেন না, অর্থাৎ ফেরেশতাও জানেন না। জমিনে জিন আছে, মানুষ আছে, আল্লাহর বহু সৃষ্টি রয়েছে, সৎ আছে, অসৎ আছে, নবীরা রয়েছেন, ওলিরা ছিলেন, আছেন, কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ। ওমা ইয়াশউরুনা, এমন কি আল্লাহ বলছেন, এমন কি, শোনো, ওমা ইয়াশউরুনা, তারা জানেনও না, আইয়ানা ইউবআসুন, যে কখন তাদেরকে কবর থেকে, মাটি থেকে উঠানো হবে, তাদের পুনরুত্থান হবে, কখন তাদের উত্থিত করা হবে, তাও জানেন না। নিজেরই খবর জানেন না। এখানে কিন্তু ব্যতিক্রম করা হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তাকে অমুক তারিখে মাটি থেকে উঠানো হবে, হাসরে হাজির হবেন, তিনি জানেন। ব্যতিক্রম করা হয়নি, কাউকে ইস্তিসনা করে বলা হয়নি। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া ইস্তিসনা করা হয়েছে, ইল্লাল্লাহ। যদি আর কেউ, কোনো বান্দা, কোন সৃষ্টি হইতো, তাহলে আল্লাহ পাক বলতেন ইল্লাল্লাহ ওয়া রাসূল, ইল্লাল্লাহ ওয়া জিবরিল। আছে কি ইল্লাল্লাহ? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই। আল্লাহ ছাড়া যদি আর কেউ মাবুদ থাকতো তাহলে বলা হয়তো যে আরো কেউ আছে যাদের তোমরা সেজদা করছো, যে মাইজভান্ডারি তার আজমেরে গিয়ে সেজদা করছো, তারা আছে, যে জন্য তোমরা সেজদা করছো। আছে কি ইল্লাল্লাহ? আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই, বরহক মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই। ঠিক তেমনি আল্লাহ ছাড়া কেউ আসমান জমিনে গায়েবের খবর জানে না, এমনকি নিজেরও খবর জানে না যে আমাকে কখন উঠানো হবে। না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তিনি যখন জানেন না, তো না মুসা আলাইহিস সালাম জানেন, না ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জানেন, না অন্য কোন আম্বিয়া রসুল জানেন, না জিলানি চিশতি, তাদের কথা তো পরেই রাখেন। নবীদের পাশে নিয়ে আসাই এক বড় বেয়াদবি, গত সপ্তাহে বলেছি এটি। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, জানে না যে তাদেরকে কখন উঠানো হবে। এই জন্য একটি কথা আরো মনে পড়লো বলতে বলতে, যে ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে হাদিস আছে যে তিনি ওই সিংহাকে মুখে লাগিয়ে রয়েছে, ইলতাকামাস সুর, সুরকে লাগিয়ে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছেন। উদ্দেশ্য হচ্ছে প্রস্তুত হয়ে রয়েছেন, যাতে আল্লাহ পাকের আদেশ অনফুখ, সিংহায় ফুঁক দাও বলার সাথে সাথে ফুঁক দিতে পারেন তিনি, দেরি না হয়, কোনো বিলম্ব না হয়। যদি জানতেন যে অমুক তারিখে ফুঁক দেওয়ার ব্যাপার স্যাপার আছে, তাহলে এত প্রস্তুতির কি অবসর, ঘুমান নাকে তেল দিয়ে। এখন হাজার হাজার বছর বাকি আছে, যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি সেই দিন থেকে উনি রেডি আছে। যেমন দেখেছেন যেগুলি সেনসিটিভ এলাকা, স্পর্শকাতর এলাকা, সেসব এলাকায় পাহারাদার কেমন প্রস্তুত হয়ে থাকে, বন্দুকধারীরা, তাই না, প্রস্তুত হয়ে আছে। তার চাইতে বেশি প্রস্তুত হয়ে রয়েছেন ইসরাফিল আলাইহিস সালাম। আশ্চর্য হবেন, তাহলে কি প্রমাণ করে যে ইসরাফিল আলাইহিস সালাম গায়েব জানেন না? কি জানি কখন আল্লাহ পাকের আদেশ হয়ে যায়, কি জানি কখন আদেশ হয়ে যায়, সুতরাং প্রস্তুত একবারে সিংহানি। গায়েব আল্লাহ পাক ছাড়া আসমান জমিনে কেউ জানে না। এটি হচ্ছে আকীদা। এর ব্যতিক্রম আকীদা হচ্ছে মুশরিকি আকীদা। কেউ যদি মনে করে যে না আল্লাহ ছাড়া কেউ জানেন সবকিছু গায়েব, যে কোনো ব্যক্তি সম্পর্কে, নবী রাসূল হোক, কোন ওলি হোক, খেজের হোক, যে কেউ হোক না কেন, তাহলে সে শিরকি আকীদা বহন করে। এই আকীদায় বিশ্বাসী লোক মুশরিক, শরীয়তের ভাষায় যে শিরকি আকীদা বহন করে সেই মুশরিক। এবং এটি ছোট শিরক নয়, কারণ আল্লাহর কোনো একটি গুণে বা একাধিক গুণে সমতুল্য করা, সমকক্ষ করা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক, বড় শিরক। আল্লাহ পাক সূরা ইখলাসের যদি তালিম থাকতো,
আমাদের বিদাতি মুসলিম সমাজে মানে অর্থের তালিম থাকতো, তাফসিরের তালিম থাকতো, সঠিক জ্ঞান থাকতো, তাহলে এইরকম মুশরিক হইতো না। আল্লাহ পাক কি বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, শেষ অংশটুকু শুধু সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদের, ওয়ালাম ইয়াকুল্লাহু নেই তার কেউ, কুফুয়ান সমতুল্য সমকক্ষ, বুঝলেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কেউ, আহাদ মানে কেউ, কোন ব্যক্তি, কেউ, আহাদ বলা হচ্ছে, কেউ নেই সমতুল্য সবকিছুতে, সবগুলি গুণে, কিছু গুণে, একটি গুণে, কোনো কিছুতেই সমতুল্য সমকক্ষ নেই। আল্লাহ আলিমুল গায়ব আর নবী আলিমুল গায়ব, আল্লাহ আলিমুল গায়ব আর জিলানি আলিমুল গায়ব, আল্লাহ গায়ব জানে আর খেজেরও জানে গায়ব না। এই জন্য খেজেরের ঘটনায় খেজের বলেছেন যে আমাকে এই এলেম আল্লাহ দিয়েছেন, মানে এতটুকু যতটুকু শিখিয়েছেন ততটুকু থেকে তোমাকে দিচ্ছি। ভাই ওইরকম আমিও তো দিচ্ছি আপনাকে। আমি দাজ্জাল সম্পর্কে যেটুকু পড়েছি আপনারা অনেকে জানেন না, সেজন্য দাজ্জালের বয়ান আমার বক্তব্য আছে, গায়েব নয়। ওই দাব্বাতুল আরজ বা সম্পর্কে কোরআন কারীম আল্লাহ দাব্বাতুল আরজ বলেছেন, সে সম্পর্কে বক্তব্য করেছে। আমার এই বড় যেগুলি কিয়ামতের লক্ষণ আছে সেগুলির প্রত্যেকটি একটি করে বক্তব্য আছে। তাহলে যেগুলি অনেকে জানেন না সেগুলি আমি জেনেছি, সেজন্য দিয়েছি। খাজির আলাইহিস সালাম তাই বলেছিলেন যে এমন এক এলেম, এই এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাকে এটা থেকে এইটুকু দিলাম। সবকিছুর জ্ঞান কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, বা এমন কোনো ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি, অস্ত্র দিয়ে দেওয়া হয়নি, যন্ত্র দিয়ে দেওয়া হয়নি, চাবি কি দিয়ে দেওয়া হয়নি যে খুললেই সব গায়েব জেনে নিলাম, যখন ইচ্ছা তখন জেনে নিলাম, যখন ইচ্ছা তখন কাশফ করে দিলাম, খুলে দিলাম পর্দার, সব দেখে নিলাম। এগুলি হচ্ছে মুশরিকদের আকীদা। কারণ আল্লাহ পাকের সমতুল্য করে দেওয়া হলো কোনো ব্যক্তিকে, নবীকে, রসুলকে, ওলিকে, খেজরকে ইত্যাদি। আসুন হাদিসগুলি শোনাই। একটি হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার সুযোগ পেয়েছেন, দুনিয়ার কোনো ব্যক্তি জানার সুযোগ পেয়েছে? কারণ অন্য পুরুষরা দ্বীন সম্পর্কে যেগুলি কথা সাধারণভাবে বলা যায় সেগুলি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে, ঠিক না? কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেগুলি সাধারণভাবে বলা যায় না, গোপনীয় মাসলা মাসাইল, হ্যাঁ, এমন মাসলা মাসাইল যেগুলি হয়তো লজ্জাকর মাসলা মাসাইল, যেগুলিতে সাধারণ মানুষ লজ্জা পায়, আভ্যন্তরীণ মাসলা মাসাইল, স্বামী স্ত্রীর জীবনে যেগুলি ঘটে থাকে, এগুলি মাসলা মাসাইল পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। যেটা অন্য কেউ সরাসরি শেখার সুযোগ পায়নি, মাধ্যম দিয়ে শিখেছেন, সেটা আলাদা কথা। সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? বেরেলভীদের আকীদা যে সব গায়েব জানেন। দেওবন্দি ভাইদের সম্পর্কে আজকে একটি কিতাব নিয়ে এসেছি, তাতে থেকে আরেকটি কথা বলবো। আপনাদের জন্য আরেক রহস্য উদ্ঘাটন হবে। নাম কিতাবের দেখছেন, কত সুন্দর নাম, পড়তে পারছেন? সহিহ বুখারী শরীফ। খেয়ানত, এই কিতাবের নাম সহিহ বুখারী শরীফ দেওয়া। কারণ লক্ষ লক্ষ বাংলাভাষী মানুষকে এই কিতাবের নাম বুখারী শরীফ দিয়ে গুমরাহ করা হয়েছে আর গুমরাহ করা হচ্ছে। আল্লাহ পাক যারা তাদের বেঁচে রয়েছে তাদের হেদায়েত কামনা করি, আর যারা মারা গেছে আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি, আল্লাহ তোমার ফয়সালা তাদের সাথে। কারণ এইরকম মুশরিকি আকীদা নিয়ে মরলে তার জন্য দোয়া করা নিষেধ করেছেন আল্লাহ পাক। সুতরাং দোয়া করতে পারছি না যারা মরে গেছে। তবে এই লেখক বেঁচে আছে এখন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন এদেরকে হিদায়াত করেন, এদের অন্তরের বক্রতা দূর করে দেন, এদের শিরকি বিদাতি আকীদা যেন দূর করে দেন। নাম হচ্ছে সহিহ বুখারী, অথচ সহিহ বুখারী থেকে বাছাই করে করে যেগুলি মনের মতো, যেগুলি তাদের মাযহাবের বিরোধী নয়, সেই হাদিসগুলো না হয়েছে সংক্ষেপ করার নামে এই এক করা হয়েছে। তারপরে ভূমিকাতে শিরকি বিদাতি সুন্নত বিরোধী আকীদা লেখা হয়েছে। এই সম্পর্কে যদি বক্তব্য করি আরেকদিন, তো আরেকদিন একটা বক্তব্য লাগবে, কিন্তু একটি জায়গা কমপক্ষে দেখাবো। হাদিসটি শেষ করে নেওয়ার পরে একটি জায়গা দেখাবো, আর আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখাচ্ছি যে কোনটি ইসলামিক আকীদা। চিন্তা করুন, মাসরুক রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন, খুব বড় আলেম ছিলেন তাবেঈনদের মধ্যে। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন, পর্দার আড় থেকে পড়াশোনা করতেন, হাদিস শুনতে চাইতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু পর্দার আড়াল থেকে হাদিসগুলি বয়ান করতেন, যে হাদিসগুলি পুরুষরা জানেন না, এছাড়াও যেগুলি পুরুষরাও জানে, কিন্তু তিনি ছাত্র এক কথায় পর্দার আড়াল থেকে শিখতেন।
বলছেন কুলতুলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, ইয়া আম্মাতা বা ইয়া উম্মাতা মানে হে আম্মা। আমরা আম্মা বলে লম্বা ডাক দিই, অথচ আম্মা, কিন্তু আম্মা ওই রকম আরবিতে আছে ওমকে ডাক দেওয়ার জন্য ইয়া উম্মাহ বা উম্মাতা, হে মা, কারণ তিনি প্রত্যেক মুমিনের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতু, আল্লাহ পাক বলেছেন হাল রাআ মুহাম্মদ, কয়েকটি সওয়াল করেছিলেন, কয়েকটি প্রশ্ন করেছিলেন কে? মাসরুক প্রখ্যাত তাবেঈ আলেম। কাকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শিখেছেন। মহিলাদের মধ্যে মুসলিম উম্মায় বরং প্রত্যেকটি উম্মতে বলা যেতে পারে তার মতো কেউ জ্ঞানী হয়নি, তার মতো কেউ জ্ঞানী হয়নি, যিনি 2000-এর বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। বহু পুরুষই সাহাবায়ে কেরামদের মধ্যে এত সংখ্যক হাদিস বয়ান করতে পারেন, সবচাইতে বেশি মহিলাদের মধ্যে তিনি হাদিস বয়ান করেছেন। ইয়া উম্মাতা, হে আম্মা, হাল রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে দেখেছেন? মানে আল্লাহকে দেখেছেন, মেরাজে যে গিয়েছিলেন আল্লাহকে দেখেছেন। অনেক বিদআতীদের আকীদা আমাদের দেশে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। কথা বলার জন্য দেখা জরুরি কি? আমার সাথে কত লোক কত দেশ থেকে যে কথা বলছে টেলিফোনে, কিন্তু দেখেনি তারা। আর জিন্দেগি দেখার সুযোগ হবে কিনা আল্লাহ পাক জানেন, কিন্তু কথা বলেছেন। দেখা জরুরি? বলবেন আজকাল টেলিফোন ছাড়াও হইতে পারে, পর্দার আড়াল থেকে কথা বলা হইতে পারে। যেমন অনেক মহিলাদের সাথে কথা বলেছেন, কিন্তু এখনো দেখেননি। হাল রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি রাব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রবকে দেখেছেন। ফাকালাত, মা আয়েশা বলছেন, লাকাদ কাফফা শারি, আমার লোমগুলি খাড়া হয়ে গেছে। লোম খাড়া হওয়া বলেন না এই পরিভাষা আপনারা? হ্যাঁ, শরীরে শিহরণ আসা, আর শরীরের লোমগুলি খাড়া হয়ে যায় যখন শিহরণ হয় শরীরে। মিম্মা কুলতা, তোমার কথা শুনে। কি কথা বললে তুমি? আল্লাহকে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবকে দেখেছেন। আইনা আনতা মিন সালাস মান হাদ্দাসাকুহুন্না ফাকাদ কাযাবা, এই তিনটি বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই? তুমি কোথায় আছো? আমরা বলছি তুমি কোথায় আছো, আমরা বলি না, মানে তোমার এই সম্পর্কে জ্ঞান নেই। এই তিনটি বিষয় থেকে তুমি কোথায় আছো? শোনো, মান হাদ্দাসাকুহুন্না, এই তিনটি বিষয় যদি তোমাকে কেউ বয়ান করে আর বলে এইরকম উত্তর দেয়, তাহলে সে মিথ্যা কথা বলল। শোনেন কি প্রথম কথা, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, তোমাকে যদি কেউ এই কথা বয়ান করে, বর্ণনা করে তোমার সামনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরওয়ারদিগারকে দেখেছেন, প্রতিপালককে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, যদি কেউ এই কথা বয়ান করে ইতিবাচক, তাহলে ফাকাদ কাযাবা, সে মিথ্যা কথা বলল। অন্য রিওয়ায়াতে রয়েছে, এই হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, আমার স্মৃতিশক্তি মোতাবেক, ফাকাদ আযামাল ফিরিয়াতা, সেই ব্যক্তি মহা মিথ্যা অপবাদ দিল। শুধু মিথ্যা অপবাদ নাই, ফিরিয়া মানে মিথ্যা অপবাদ, তহমত দেওয়া, আর আজামা মানে বড় মিথ্যা অপবাদ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর উপর, যে আল্লাহ দেখা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর নবী দেখেছেন। সুম্মা কারা, তারপরে দলিল স্বরূপ কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ পাককে কোনো দৃষ্টি মানে কোনো মানুষের দৃষ্টি, কোনো ফেরেশতার দৃষ্টি, কোনো জিনের দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দৃষ্টিকে পরিব্যাপ্ত, আল্লাহ সব কিছুই দেখতে পারেন, কিন্তু আল্লাহকে কেউ এই চোখ দিয়ে পরিবেষ্টন করতে পারে না। এই আয়াত দলিলে পেশ করলেন, ওয়া হুয়াল লতীফুল খবীর। তারপরে আরেকটি আয়াত পেশ করলেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের জন্য সম্ভবপর নয়, আন ইউকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলবে সরাসরি, ইল্লা ওয়াহিয়ান, তবে আল্লাহর সাথে কথা বলা হলে ওয়াহির মাধ্যমে হইতে পারে, ওয়াহির মাধ্যমে, সরাসরি নয়। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে কথা বলা হইতে পারে। ওয়াহির মাধ্যমে আল্লাহর কথা নাজিল করে দিলেন, মদিনায় বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় বসে আছেন, কথা নাজিল হচ্ছে, মাধ্যম দিয়ে হইল। অনেক বড় বড় আপনার কোম্পানির প্রেসিডেন্ট আছে, ওয়ার্কার, বড় বড় ফোরম্যান, ম্যানেজার পর্যন্ত প্রেসিডেন্টকে দেখেনি, দেখাই হয়নি, সামনাসামনি কথা হয়নি, করে ওই নোটিশ আসে, নোটিশ মোতাবেক কাজ করে যায়,
কোনদিন অফিসে যাওয়ার চান্সই পায় না, আছে না দুনিয়াতে? দুনিয়াতে এই চান্স আছে। মানুষ মাখলুকের মধ্যে এই অবস্থা আছে। তাহলে খালেক মাখলুকের মাঝে কত পার্থক্য হতে পারে? আবদ আর মাহবুদের মাঝে আবদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন, কত পার্থক্য হতে পারে? তারপরে বলছেন 2 নম্বর বিষয়, ওমান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন, আর কেউ যদি এ কথা তোমাকে বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকের খবর রাখেন, পরশুর তো দূরের কথা, 2-4-10 বছর পরের তো দূরের কথা, আগামী কালকের কথা জানেন, এ কথা কেউ যদি বলে ফাকাদ কাযাবা, তাহলে সে মিথ্যা কথা বলল। ফাকাদ আযামাল ফিরিয়াতা, সে মহা মিথ্যা অপবাদ দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কারণ মিথ্যা অপবাদের কুপরিণাম বুঝতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বে যখন এইরকম কাজ করেছে, এইরকম হুকুম করেছেন, তাহলে চরম অপরাধী সাব্যস্ত হয়েছেন। যেমন একটি জায়গায় কোনো চুরির ঘটনা ঘটছে, অপরাধের ঘটনা ঘটছে, চোর এসেছে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ডাকাত এসেছে, বা খুন করার জন্য খুনি প্রস্তুত হয়ে যাচ্ছে, আর আমি খবর দিতে পারবো ওই লোকটিকে যে লোকটিকে খুন করতে যাচ্ছে, টেলিফোন আছে, বলে দিতে পারো তুমি পালাও ওখান থেকে, না হলে তোমার খবর আছে যাচ্ছে কিন্তু খুন করার জন্য, আমার জন্য ফরজ কিনা, আর যদি না করি তুমি খুন করো, আমার তাতে কি, আর ও খুন হইলে আমার কি? তাহলে আমি গুনাহগার নয়, কাবিরা গুনাহ, আমিও খুনের একটা ভাগে শরীক হইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এইরকম বহু ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু যদি জানতেন, সব গায়েব জানতেন, তাহলে এইরকম অপরাধ করেছেন? তাহলে বেরেলভিরা এমন কি এই কিতাব পড়লে তারাও, যাদের কথা বলতে যাবো ইনশাআল্লাহ, তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপরাধী সাব্যস্ত করে দিয়েছে এই বদাকিদা দিয়ে, এই শিরকি আকীদা দিয়ে। কিন্তু যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কোনো দোষ নেই, জানতেন না, পাঠিয়েছেন, এইরকম দুর্ঘটনা ঘটে গেছে। সুম্মা কারাত, তারপরে দলিল স্বরূপ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালকের কথা জানেন না, ওই সূরা লোকমানের ওই আয়াত, যাতে 5টি গায়েবের কথা রয়েছে, তার একটি হচ্ছে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না যে আগামীকালকে সে কি করবে, তুমি কি করবে, অন্য কেউ কি করবে, জানো, নিজের কথাও জানে না, অন্যের কথাও জানে না। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। তৃতীয় বিষয়, ওমান হাদ্দাসাকা আন্নাহু কাতামা, আর কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা লুকিয়ে রেখেছেন, বাতিনি ইলম, যেটা পীরেরা আর তরিকতের লোকেরা ছাড়া কেউ জানে না, আছে না এই আকীদা? বাতিনি ইলম এমন গোপনীয় ইলম, যে ইলম শরীয়তের আলেমরা জানে না। শরীয়ত আলাদা আর মারিফত আলাদা, এই মারিফতের ইলম তরিকতওয়ালারাই জানে, আর এই তরিকত মারিফত করে হাকিকতে পৌঁছিতে পারে, আল্লাহর হাকিকতে, না হলে ওরা হাকিকতই জানে না শরীয়তওয়ালারা, ওরা শুধু ওপরে খোসার ওপরে আছে, চোচা নিয়ে ব্যস্ত আছে, ভিতরে যেতেই পারে না। এরা লাউয়ের চোচা খাওয়ার লোক ওদের কাছে, আর আসল লাউ খায়, আসল বেল খায় এই তরিকতের ভণ্ডরা। আর বেলের খোসা ওলামায়ে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, শরীয়তের ওলামায়ে কেরামদেরকে দিয়ে দিয়েছে বেলের ওপরটা, শক্তটা। বুঝতে পারছেন? এই হলো অবস্থা, পীরতন্ত্রের আকীদা এই। তো কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা, ওমান হাদ্দাসাকা, কেউ যদি বয়ান করে আন্নাহু কাতামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা গোপনে রেখেছেন, বাতিনি কিছু এলেন, ফাকাদ কাযাবা ফাকাদ আযামাল ফিরিয়াতা, সেই ব্যক্তি মিথ্যা কথা বললো, সেই ব্যক্তি মহা মিথ্যা অপবাদ দিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও লুকিয়ে রেখে জানতে দেননি। বেশ কিছু গোপনীয় বিষয় ছিল, যা দিয়ে আল্লাহ পাককে পাওয়া যেত, আল্লাহর মারিফত হাসিল হতো, আল্লাহর জ্ঞান হাসিল হতো, আল্লাহ ফানা হওয়া যেত, ফানা ফিল্লা হওয়া যেত, আল্লাহ লয় বিলীন হওয়া যেত ইত্যাদি, তা গোপনে রেখেছেন। বিশেষ বিশেষ লোকের কাছে না গেলে পাওয়া যাবে না, কোনো কিতাব খুলে, কোরআন হাদিস খুলে, কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, ওগুলি জাহির এলেমে নেই। তাহলে সে কি করলো? মহা মিথ্যা অপবাদ দিল, আর তারা হলো মিথ্যুক। আর কোরআনে কারীম আল্লাহ পাক কি বলেছেন মিথ্যুক সম্পর্কে? আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, শুনে রাখো, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ কাদের উপর? কাযিবিনদের উপর, মিথ্যুকদের উপর। মিথ্যুকদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, লানত রহমত থেকে বঞ্চিতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সুম্মা কারা, তারপরে দলিল স্বরূপ পেশ করি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, যা কিছু আপনার কাছে নাযিল হয়েছে, যা কিছু নাযিল হয়েছে পৌঁছিয়ে দেন, পৌঁছিয়ে দেন, দিয়ে দেন। আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, ফাতিমা সবকে দিয়ে দেন, বন্টন করে দেন। ইন্নামা আনা কাসিমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো বন্টনকারী, মানে ইলম যা দেওয়া হয়েছে ইলমের বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দাতা,
আল্লাহ দিনওয়ালা যে যতটা ধরে রাখতে পারে, আমি দিচ্ছি যে যতটা ইলম ধরে রাখলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি ধরে রাখতে পারলেন, হাদিস হেফজ করে রাখতে পারলেন, হাদিস বেশি বয়ান করেছেন। কেউ কোনো বিষয় বেশি করে ধরে রাখতে পেরেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তোমার নিকট তা পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, আর যদি তা না করো, মানে কিছু কথা যদি বাতিনি রেখে দাও, কার জন্য? সুফিদের জন্য, সুফিবাদী বিশ্বাসীদের জন্য, তরিকতওয়ালাদের জন্য। ওয়া ইন লাম তাফআল, যদি সবাইকে না পৌঁছাও তাহলে কি হলো? ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম তুমি পৌঁছালে না, দায়িত্বহীনতা করলে, তুমি গাফিলতি করলে। তাহলে আসল বিষয় কি? প্রথম বিষয় জিজ্ঞাসা করা হয়েছিল যে রবকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন? উত্তর দিচ্ছেন ওয়ালাকিন্নাহু রাআ জিবরিল আলাইহিস সালাম ফি সূরাতিহি মাররাতাইন, তবে যে দেখার কথা বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দ্বিতীয়বার দেখলেন। যে রাআহু মানে রা রব্বাহু না, রা জিবরিল। তাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন ফি সূরাতে, তার আপন সূরতে, মানুষের সূরতে অনেকবারই দেখেছেন, দাইয়া কালবির সূরতে, তার রূপ ধরে আসতেন, এক সাহাবীর, প্রখ্যাত সাহাবীর রূপ ধরে। কিন্তু আসল রূপ যে 600 ডানা সহ, আর আসল রূপ যে হয় ফেরেশতার, এবং ফেরেশতাদের যিনি শিরোমণি জিবরাইল আলাইহিস সালাম, তার আসল রূপে মাররাতাইন, দুইবার মাত্র দেখেছেন। একবার দুনিয়ায় দেখেছেন, জমিনে দেখেছেন, আর একবার দেখেছেন আসমানের সফরে, মেরাজের সফরে। তো এই হাদিস কি প্রমাণ করলো? যে যারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তারা মহামিথ্যুক, মিথ্যাপবাদ দাতা। তাহলে অন্যদের সম্পর্কে যদি বলে আরো কত বড় মিথ্যুক তারা, তো তা অনুধাবন করতে পারছেন। এখন একটি ঘটনা আর বয়ান করি আপনাদের সামনে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারই ঘটনা, তাঁরই ঘটনা আর তাঁরই বর্ণনা। তার দুইবার করে হার হারিয়েছিল সফরে, এই এক ভাগ্য। কোন মানুষ আছে হারাই না, আর আবার কেউ আছে যে হারাতে থাকে, ও জুতা স্যান্ডেল হারাইতে থাকে, টাকা পয়সা হারাইতে থাকে, মানিব্যাগ হারাইতে থাকে, আছে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগ, এবং এই হারানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে অনেক কিছু দিয়েছেন। এজন্য উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের শেষে আছে, আবু বকরকে এসে বলছেন যে মা হাযিহি আউয়ালু বারাকাতিকুম ইয়া আলা আবু বকর, হে আবু বকর, আপনার বংশে এটি প্রথম বরকত নয়, এটি বরকত। হার হারিয়ে যাওয়াতেই বরকত আছে। তো অনেক সময় বাহ্যিক দেখা যাচ্ছে, বাহ্যিক দিক থেকে কাজটি ভালো হলো না, আমার জন্য ক্ষতিকর হলো, চরম হয়রানি হলো, কিন্তু দেখা গেল যে না, ভালো হইত, ভালো এক্সিট লেগে গেল, মন খারাপ, ওহ এত টাকার স্যালারি, বেতন ছিল, মন খারাপ, মানে আর ঘুম আসে না, টাকার চাহিদা, ঘুম আসে না। কিন্তু দেশে গিয়ে দেখলেন যে না, আমার দেশে আসাতে বহু ফায়দা হয়েছে, আমার স্ত্রী বাঁকা পথে চলে যেত আমি দেশে না আসলে, আল্লাহ না করে। আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল, সুবহানাল্লাহ, যদি না আসতাম আগে দেখতে পেতাম না। আমার মায়ের খেদমতের কেউ ছিল না, অসুস্থ হয়ে গেছে, যদি না আসতাম হইতো না। এইরকম বহু কারণ হইতে পারে, বহু হিকমত হইতে পারে, যেটা পরে হয়তো উদ্ঘাটন হইতেও পারে, আবার নাও হইতে পারে আপনার সামনে। কিন্তু আশা আনতে কারা হুসাই আনা হুয়া খায়রুল লাকুম, অনেক কিছুকে বাহ্যিক তোমরা অপছন্দ করছো, কিন্তু তাতে রয়েছে কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ ভালো জানেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, তোমরা জানো না। সেজন্য অনেক সময় টেনশন করার কিছু নেই। এই জন্য তকদিরের প্রতি যাদের বিশ্বাস, আর আল্লাহ পাক যে রব, আল্লাহ আমার লালন পালন করছেন, আমাকে কি করে আল্লাহ ধ্বংস করে দেবেন, এই যে ইতিকাদ, বিশ্বাস রুবুবিয়াতের উপর আছে, এই যে তকদিরের উপর বিশ্বাস আছে, আল্লাহর রহমতের বিশ্বাস আছে, আল্লাহর অনুগ্রহের প্রতি বিশ্বাস আছে, এবং আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, এবং আমি দিনের উপর চলি, যথাসাধ্য আমি হারাম কাজ করি না, কাবিরা গুনাহ করি না, আর ইচ্ছা করে সাগিরা করি না, তাহলে আল্লাহ পাকের কাছে ভালো আশা রাখতে হবে। আর কোনো দুশ্চিন্তার বিষয় নাই, আল্লাহ পাক কাউকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্নাহা কালাত খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাজি আসফারিহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সফরে গেলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফরে নিয়ে যেতেন, বিবিদেরকে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে কোন একটা বিবিকে বারবার নিয়ে গেলে চলবে না, তাই ইনসাফের খেলাফ, তাই তিনি কোরআ করতেন। শরীয়তের ভাষায় কোরআ করা বলা হয়। কোরআ করা মানে আমাদের দেশের মানুষের আবার ওই নাজায়েজ পরিভাষাটিকে এখানে ফিট করেছে, লটারি। হ্যাঁ, মানে নাম কার উঠছে দেখি, নাম লিখে মনে করেন, বা যে কোনো রকমভাবে হয়, যাতে মানে নির্বাচন করা যায় যে কার নাম এই সফরে উঠছে দেখি, যার নাম উঠলো তাকে নিয়ে চললেন।
ওইবারে নাম উঠেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে গিয়েছিলেন। হাত্তা ইযা কুন্না বিল বাইদা, বাইদা নামক এক স্থানে পৌঁছিলাম মদিনা থেকে। অথবা আরেকটি নাম ওই এলাকার আছে জাতুল জৈশ, সেখানে গেলাম। ইনকাতা ইকদুল্লি, আমার হাড় খসে পড়ে গেল। ইনকাতা মানে খসে পড়ে যাওয়া, গলা থেকে হাড় খসে পড়ে গেছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইলতিমাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় খোঁজার জন্য ওখানে থেমে গেলেন। সাহাবাই কেরাম, কয়েকশো সাহাবাই কেরাম জিহাদ থেকে ফিরে আসছেন, আহত হয়ে রয়েছেন, অনেকে জখম হয়ে রয়েছেন, পেরেশান হয়েছে, তাড়াতাড়ি বাড়ির দিকে যে কত টান থাকে চিন্তা করেন। যখন দুবাইয়ে গিয়ে বাহারাইনে গিয়ে বসে থাকতে হয় এয়ারপোর্টে, কেমন যে পেরেশানি হয় তো ভালোই বুঝেন যারা সফর এসব করেছেন। লাইনে যখন দাঁড়িয়ে থাকতে হয় ঢাকা এয়ারপোর্টে গিয়ে বের হওয়ার জন্য বা এখানে আসার জন্য, তখন যে কি অবস্থা হয় তো ভালো করে বুঝেন। এগুলো পার হয়ে এসেছেন বিদেশির প্রবাসীরা। এখানে এই হাদিস দ্বারা আরো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট ক্ষেত্রে স্ত্রীদের কত খেয়াল রাখতেন। হার হারিয়ে গেছে, আমরা হইলে গালাগালি করে যাক তোর হার গেল আমার তাতে মাঠটার দিয়ে গাল দিয়ে টান দিলেন, দরকার নেই, এতগুলি লোক নিয়ে তোর জন্য পেরেশান থাকবো। গালের শেষ থাকতো না আর রাগের শেষ থাকতো না, তারপরে টান দিয়ে চলে আসতাম। অনেকে বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলে দেয় স্ত্রীর রাগ করে। রাগ যখন ওঠে, কোথাও রাগ ঝাড়তে পারে না, তখন গিয়ে স্ত্রীর উপর ঝাড়ে, আর বাড়ির আসবাবপত্র সামান আছে ওগুলো ভাঙচুর করে। অনেক জাহিল মূর্খ আছে সমাজে, না এরকম আছে, ও লোক আছে। ওয়াকামান নাসমা আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন স্ত্রীর জন্য, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য থেমে গেছে, সবাই থেমে গেল। এমন জায়গায় থামা হইল ওয়ালাইসু আলা মাইন, ওখানে পানিও নেই, ওয়ালাইসা মাহুমার, তাদের সাথেও পানি নেই, না মশকে পানি আছে না ওই জায়গাতে পানি আছে, পানির ব্যবস্থা নেই। ফাতান নাস আবু বকর, লোকেরা আবু বকরের কাছে আসেন। ফাকালু আলা তারা মা সানাত আয়েশা, দেখছেন আপনার মেয়ে আয়েশা কি করলো, কি কাজটা হইল, সমস্যা হয়ে গেল, উযু করবো পানি নেই, পানি খাবো পানির ব্যবস্থা না, আমাদের কাছে পানি আছে না, এই জায়গায় পানি আছে, মরুভূমি, মরে যাবো সব। আকামাত বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিন নাস মাহু ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম মা, পানি নেই কিছু নেই, সবাইকে এখানে থামতে হলো। ফাজা আবু বকর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযিউন রাসু আলা ফাখিজি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন রাগ হয় যে আমার মেয়ে এরকম কাজ করলো। গেলেন একটু মেয়েকে ধমক টমক দেওয়ার জন্য, গিয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রেখে বালিশ বানিয়ে। কাদনামা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েও গিয়েছেন। ফাকালা, বলছেন হাবাস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসা ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুমা, তুমি এমন কাজ করলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় মরুভূমিতে থামিয়ে দিলে তুমি, আর সাথে শত শত লোককে এখানে থামিয়ে দিলে, এখানে পানি নেই কিছু নেই, তাদের সাথেও পানি নেই, এমন অপরাধ করলে, এইরকম কাজ করো তুমি, বকাবকি শুরু করলেন। ফাজা আবু বকর, তারপরে বলছেন কালাত ফাআতাবানি, মা আয়েশা বলছেন যে আমাকে খুব মানে ধমকাধমকি করলেন। ওয়াকালা মাশা আল্লাহ ইয়াকুল, যা আল্লাহ চাইলেন, মানে যা তার মুখে আসলো, খারাপ অশ্লীল কথা নয়, মানে বকাবকিতে যা আসলো মুখে তা বললেন তিনি। ও যা আল্লাহ ইয়াত আনুনি বেয়াদেহি ফি খাসিরাতি, এবং তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এমনকি আমাকে হোঁড়াও দিলেন। কি বলেন আপনারা, গুতা দেওয়া বলেন না হোঁড়া দেওয়া বলেন, খোঁচা দেওয়া, এই খোঁচা দিলেন। এর দ্বারা বোঝা গেল যে সাবালিকা মেয়েকে মারা যায়। আমাদের সাবালিকা মেয়েকে মেরে দেখেন, আপনার স্ত্রী বললে তুমি বোকা লোক, সাবালিকা মেয়েকে মারো, লাইকি মেয়েকে মারো, এগুলি কথা আমাদের সাথে খুব আছে না। হাদিস প্রমাণ করে প্রয়োজনে সাবালিকা মেয়েকে মারা যাবে, শুধু সাবালিকা না, বিবাহিত মেয়েকে মারা যাবে। আরে তুমি দিয়ে দিয়েছো অন্যের দায়িত্বে, এখন ওর মালিক তো ওর স্বামী, তুমি কেন মারবে, সেও বলা যাবে না, তাই না। স্বামী মজুদ আছে স্বামীর সামনে, হ্যাঁ স্বামীর সামনে মেয়ের বাবা মেয়েকে মারতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই রকম মারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খোঁচা দিয়েছেন। এমন খোঁচা দিয়েছেন, বলছেন যে শুধু একবার না, এমন খোঁচা দিতে লাগলেন ফালায়ামনাউনি মিনাত তাহাররুকি, আমি হয়তো পালিতে শুরু করতাম, কিন্তু ওখান থেকে উঠতেও পারছি না, ব্যথা হচ্ছে, আমি উঠতেও পারছি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর শুয়ে আছেন। ইল্লা মাকানু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা ফাখিজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক যে আমার মাথা আমার রানের উপর, তার জন্য আমি সরতেও পারছি না, ওখান থেকে নড়তেও পারছি না। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন, শুয়ে থাকলেন, সকাল হয়ে গেল। রাত্রে এরকম ঘটনা ঘটে, অন্ধকারে কোথায় খুঁজবে, সকাল হয়ে গেল। আলা গায়রে মাইন, ফজর হইল, পানি নেই একবারে।
ফানজালাল্লাহু আয়াতাত তায়াম্মুম, আল্লাহ পাক বরকত নাযিল করলেন। এই ঘটনা না ঘটতো তাহলে তায়াম্মুমের আমরা বিধান পেতাম না। হলো না, আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। পানি ব্যবহার করতে হবে, অসুস্থ আর যাই হোক পানি ব্যবহার করতে। তায়াম্মুমের মাসলা জানা ছিল না, নাযিলও করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউ জানতো না, কোনো মুসলিম জানতো না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তায়াম্মুমের মাসলা, কারণ নাযিল করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন। তায়াম্মুমের আয়াত এই দিনে নাযিল হলো। ফাতায়াম্মামু, সবাই তায়াম্মুম করলেন। কালা উসাইদ ইবনে হুযায়র বলছেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতুহু ইয়া আলা আবি বকর, হে আবু বকরের বংশ, আপনাদের বংশের এটি নতুন বরকত নয়, আপনাদের বংশের বরকতই বরকত রয়েছে। এর আগেও তাহলে এমন ঘটনা ঘটেছে যেখানে বরকত পাওয়া গেছে। এই হাদিস প্রমাণ করে যে এই হারার আগে ওই ঘটনা ঘটেছে, মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এটি দলিলে পেশ করা হয়েছে। কোনটি ঘটনা আগে, এর দলিল এটি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াত নাজিল করে সূরা নূরের, শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। তাহলে এটি কত বড় বরকত। তারপরে যারা মিথ্যা অপবাদ দেয় তাদের উপর যে দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি আযাব রয়েছে, সেসব কথাবার্তা আল্লাহ পাক নাজিল করলেন। যারা মিথ্যা অপবাদ দেয় তাদের যে দুনিয়ার শাস্তি রয়েছে, 80 কোড়া লাগাইতে হবে, বেত্রাঘাত করতে হবে, 4টি সাক্ষী না নিয়ে আসবে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। তো এইরকম বহু বরকত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে পাওয়া গেছে। বললেন উসাইদ বিন হুযায়র, প্রখ্যাত সাহাবী। ফাকালা তাইসা ফাবাসনাল বাইরা, দেখেন কি অবস্থা। ফাবাসনাল বাইরা ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, তারপরে সকাল হয়ে গেল, হার খুঁজে, অন্য হাদিসে আছে খুঁজে মাঠে সমস্ত সাহাবী খুঁজছেন। চিন্তা করেন, কয়েক শত সাহাবী মুজাহিদিন তারা জিহাদে গিয়েছিলেন, খুঁজে পেলেন না, তন্ন করে। কিন্তু হয়েছে কি, হারিয়ে গেছে, যেমনই পড়ে গেছে খসে, ওইখানে উটটা দাঁড়িয়েছিল, উটটাকে বসিয়ে দেওয়া হয়েছে না, উট বসে গেছে উটের পেটের তলায়। সব জায়গায় খোঁজা হয়েছে, উটের পেটের তলার খোঁজা হয়নি। বলছেন বাবা আসনাল বাইরা, শেষখানে নিরাশ হয়ে বলছে এখন চলে যেতে হবে, চলো উটকে উটের পিঠে চাপতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের উপর চেপেছিলেন, ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালা দেখছি যে পড়ে আছে তার নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, অথচ উটের পেটের নিচে কি পড়ে আছে খোঁজ খবর নেই। এক। 2 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পেরেশান করলেন এই আলেমুল গায়েব হওয়া সত্ত্বেও। যদি বেরেলভীদের আকীদা নিয়ে নেন, অথবা এই কিতাবে এখন পড়ে দেওয়া দরকার। এই সময় এখানে কি লিখেছেন শাইখুল হাদিস সাহেব, ওয়াল্লাহি শাইখুল হাদিস নাই, বিদাতের শেখ। নাম শুনবেন, নাম প্রত্যেক বাচ্চা চেনে বাংলাদেশের। অনুবাদক শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ আজিজুল হক, ঢাকা। আশ্চর্য হয়ে যাবেন, ধোকা খাবেন না ভাইরা। কোরআন এবং হাদিসকে মজবুত ধরেন, না হলে গুমরাহ হয়ে যাবেন। এইরকম শাইখুল হাদিস ধরে থাকলে, শাইখুল হাদিস জাকারি সাহেবের ফাজাইল আমলের অবস্থা তো বুঝলেন অনেকটাই, আরো পাবেন কিছু আল্লাহ সময় সুযোগ দিলে। এই শাইখুল হাদিস ধরলে কোরআন হাদিস বাদ দিয়ে হাদাস পাবেন, হাদিস পাবেন না, বিদাত পাবেন, সুন্নত পাবেন না। আর যদি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে শাইখুল হাদিস যারা রয়েছে, মানে সত্যি ও শাইখুল হাদিস যারা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের সামনে আর কিছু নেই, দলিলের সামনে আর কিছু নেই, তাহলে তাদের অনুসরণ কথা আল্লাহ বলেছেন, ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলামায়ে কেরামের আনুগত্য। কিন্তু উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বললে, কোরআন সুন্নাহর বিপরীত কোনো কথা হলে সাথে সাথে ছুঁড়ে ফেলতে হবে, আর যদি আকীদার বিষয়, তাহলে আরো তার গুরুত্ব বেড়ে যায়। কারণ আকীদার বিষয়ে যদি আপনি ওইভাবে অন্ধ মেনে থেকে যান, তাহলে আপনি ওই রকম বিদাতি মুশরিক হয়ে উঠবেন। মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি হয় যে রফাইদান করলাম না, বা আমিন জোরে বললাম আসতে বললাম, যাই হোক সুন্নতের মাসলা ছিল, ইমান কুফরির মাসলা নয়। যদিও উত্তম অনুত্তমের মাসলা, উত্তম নামাজ কে 10 টাকা পেলে 5 টাকায় কাজ করবেন, ঠিক অবশ্যই 10 টাকার চেষ্টা করবেন আপনি। কিন্তু যেখানে ইমান কুফরি, শিরক আর বিদআত আর সুন্নতের ব্যাপার সবার, সেখানে যদি আপনি এইরকম শাইখুল হাদিসের যদি অনুকরণ করেন উলিল আমর মনে করে, তাহলে শিরকে লিপ্ত হয়ে যাবেন, শিরকে নিমজ্জিত হয়ে যাবেন। ভূমিকায় বেশ কিছু কথা রয়েছে, একটি কথা শোনালে আমাদের বিষয়ের সাথে ওর সম্পর্ক আছে, সেটা আপনাদেরকে শোনালে স্পষ্ট হবে। বলছেন যে মহান আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, কথা ভালো। তারপরে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেক তাওয়াজ্জু এর বরকতে। প্রথম কথা, হায়াতুন নবীর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে কি, আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকটি আয়াত রয়েছে, আমার ওয়াফাতে রাসূলের বক্তব্য রয়েছে এর আগের। ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি
মৃত মানে তুমি মারা যাবে, ওয়াইন্নাহুম লামাইয়াতুন, আর তারাও মারা যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে কোন মানুষের জন্য স্থায়িত্ব রাখিনি যে চিরকাল দুনিয়ায় থাকবে। আফাই মিথ্যা, সুতরাং আপনি যদি মারা যান, শাইখুল হাদিস মিথ্যার শেগা জানেন, ওয়াহিদ মুজাক্কার হাজার শেগা। আল্লাহ পাক হেদায়েত করুক এদেরকে, বেঁচে থাকে আল্লাহ পাক হিদায়াত করুক, তাদের হিদায়াত কামনা করি। তার আগে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করুক। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, কারণ অনেকে হিদায়াত হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য নিজের হিদায়াত, তার হিদায়াত বা তার মতো অনেক লোকের হিদায়াত চাইতে অনেক মূল্যবান। বলুন এই দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেছে, আল্লাহ এরপরে পথভ্রষ্ট করে দিও না, অন্তরকে বাঁকা করে দিও না, গুমরাহের দিকে ঠেলে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক তাওয়াজ্জুহের বরকতে, তারপরে তাওয়াজ্জুহ এইটি হচ্ছে সুফি বিদাতীদের, পীরতন্ত্রের বিদাতি বরং শিরকি আকীদা, যে মানুষ মরে গেলেও যদি ওলিউল্লাহ হয়, ওলিউল্লাহ হলেই তার তাওয়াজ্জুহ হয়। চরমনাইয়ের কিতাব অনেকবারই শুনিয়েছি। আর নবী হলে তো তার তাওয়াজ্জুহ আছে, মানে ওখান থেকে কবর থেকে তাওয়াজ্জুহ দিচ্ছেন। আপনি কোনো পেরেশানিতে আছেন, তাওয়াজ্জুহ দিয়ে আপনাকে পার করে দিলেন, আপনার বেড়া পার করে দিলেন। তাওয়াজ্জুহ মানে মনোযোগ, মনোনিবেশ, নেক নজর, একেবারে নেক নজর। কি নজর দিয়ে তোমাকে উদ্ধার করে দিলাম, তাওয়াজ্জুহ। একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়তে যাচ্ছে, আপনার ছেলে যদি তাওয়াজ্জুহ মানে আপনার যদি ওর দিকে মনোযোগ থাকে, খেয়াল থাকে, তো পট করে ধরে উঠিয়ে নিলেন, ঠিক না? আর যদি বেখেয়াল থাকেন মানে বেতাওয়াজ্জুহি, এটাকে বলে, তাওয়াজ্জুহ ছিল না, তাহলে ডুবে মরবে ছেলেটি। তো তাই বলছে যে এই রকম নবী ওলিদের, নবীর শুধু নয় তাদের পীরদেরও তাওয়াজ্জুহ থাকে। এটি হচ্ছে একটি বিদাতি টার্ম, কিসের? সুফিবাদের, শিরকি তাওয়াজ্জুহ। দুটি কথা হইল, হায়াতুন নবী একটি ইসলাম বিরোধী আকীদা, যে নবী জীবিত। 2 নম্বর ইসলাম বিরোধী আকীদা হচ্ছে তাওয়াজ্জুহ, যে মানুষ মরে যাওয়ার পরেও নবী ওলিদের তাওয়াজ্জুহ থাকে, তারা মনোনিবেশ করে যার উপর তার কোনদিন ক্ষতি সাধন হবে না, সে তাকে বালা মুসিবতে উদ্ধার করে দিবে, সে ডুবলেও তাকে বাঁচিয়ে নেবে, সে তার যদি বিমান দুর্ঘটনায় তাকে উদ্ধার করে নেবে ইত্যাদি, আগুনে ফেসে গেলে তাকে উদ্ধার করে নেবে সেখান থেকে নবী ওলি, এই শিরকি আকীদা। তারপরে 3 নম্বর শোনেন, আরো মারাত্মক। তারপরে শোনেন, আমার মতো একজন গুনাহগার দ্বারা এ মহান কাজ সমাপ্ত করিয়াছেন, তার জন্য আমি মহান আল্লাহর দরবারে লাখো হামদ ও শুকরিয়া জ্ঞাপন করছি, তার সাথে আরজ করছি অসংখ্য সালাত ও সালাম সে মহানবীর কদমে। এখন শুনেন তারপরে, যিনি হায়াতুন নবী হিসেবে, হায়াতুন নবী আবার হায়াতুন নবী কি ফিরিয়েছে, মানে নবী জীবিত, উম্মতের সকল আমল সম্পর্কে মহান আল্লাহ কর্তৃক অবগত। হ্যাঁ, উম্মতের কি, আবার শোনেন, উম্মতের সকল আমল। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি আমল হচ্ছে হাড় খসে পড়ে যাও, তাই না? সকল আমল অবগত, সম্পর্কে অবগত। আপনি নামাজ রোজা কি করছেন না করছেন অবগত, আপনি বেঁচে আছেন না মরেছেন অবগত, আপনি আজকে ভালো কাজ করলেন না মন্দ করলেন অবগত, আজকে আপনি চুরি করলেন না জেনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত। এই হইল দেওবন্দি আকীদা, দেওবন্দীদের শিরোমণি বাংলাদেশে আজিজুল হক সাহেব। এখানে একজন ভালো আলেম বসে আছেন, ঠিক না ভাই? আজিজুল হক একজন প্রখ্যাত আলেম না দেওবন্দীদের? কি বেরেলভি দেওবন্দি, খবর রাখেন না, দেওবন্দি, জি দেওবন্দীদের শিরোমণি ভালো আলেম, একজন ভালো আলেমের অবস্থা দেওবন্দি। তাহলে দেওবন্দি আকীদা হচ্ছে তাওয়াজ্জুর আকীদা, হায়াতুন নবীর আকীদা, আর যেটি হচ্ছে ইলমে গায়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, উম্মত সম্পর্কে ওয়াকিফাল তিনি। আর আবার পড়ে শোনাইতে হবে, হ্যাঁ, অবগত। পৃষ্ঠা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 11, ভূমিকা। এই সহিহ বুখারী শরীফ, যে বুখারী শরীফ না নিজের তৈরি করা তার জিনিস, তার ভূমিকাতে নিজের কথাবার্তা। সহিহ বুখারী বলে ধোঁকা দিয়েছে উম্মতকে, আর কত লোক কিনে গুমরা হচ্ছে। সুতরাং এইটি কিনবেন না। সহিহ বুখারী তাওহীদ প্রেস থেকে যে ছেপেছে, 6 খণ্ড মনে হয় ছেপে গেছে, আরও কিছু হইতে পারে জানি না, 1-2 খণ্ড হয়তো। তো ওই অনুবাদটি আশা করি সবচাইতে ভালো, আর সবগুলি হাদিস রয়েছে বুখারী শরীফের, সনদ সহ হাদিস রয়েছে, ওটি কেনার চেষ্টা করবেন বুখারী কিনতে হলে। এতে কত ডাহা শিরক রয়েছে, স্পষ্ট ডাহা শিরকে আকবার রয়েছে। এখন শুনুন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় জানছেন যে উটের তলে, পেটের তলে পড়ে আছে, তারপরেও
খুঁজছেন না, আরামে ঘুমিয়ে গেছেন। আর তারপরে সমস্ত সাহাবাই কেরামদেরকে পেরেশান করে রেখেছেন। পানি নেই, কিছু নেই, মানসিক পেরেশানি, দৈহিক পেরেশানি, শারীরিক পেরেশানি, ক্লান্তি কত। এগুলি নেকির কাজ না গুনার কাজ? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ দেওবন্দি বেরেলবিদের কাছে মানুষের আমল সম্পর্কে ওয়াকিবহাল কি নেককার না গুনাহগার? তাদের কাছে গুনাহগার, আমাদের কাছে তিনি সমস্ত নেককারদের নেককার। সুতরাং তিনি আলেমুল গায়ব ছিলেন না, জানতেন না, জানলে এরকম পেরেশান করতেন না। বুঝতে পারলেন? তাহলে আরেকটি কথা এখানে বলি, বেরেলবিরা এমনকি দেওবন্দিরা, নুরুল ইসলাম অলিপুরি কোন বক্তব্যে কালকে এক ভাই বলেছে যে আহলে হাদিসরা কে আছে এখানে, কই নাহিদ কোথায়? আরব আলেমরা, এখানকার আরব লোকেরা জনসাধারণ বেয়াদবি কথা বলেছে, এমনকি আহলে হাদিসরা বেয়াদব বলেছে। যদি বেয়াদবি হয়, বেয়াদব কি এখন শুনেন। যারা বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যে উটের তলায় হাড় পড়েছে, কারণ আমল সম্পর্কে আপনি জানেন, আর তারপরেও আপনি এরকম করে পেরেশান করেছেন, তারা বেয়াদব না যারা বলছেন না তিনি জানতেন না তাই বলে এই ঘটনা ঘটেছে? কে বেয়াদব বলেন? তারাই বেয়াদব। আরো বহু ঘটনা আসবে, শুধু বেয়াদব না, শুধু বেয়াদবই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপরাধী সাব্যস্ত করেছে তারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না ইমরাতান সাউদা কানাত তাকুমুল মসজিদা, একটি কালো মহিলা, আফ্রিকান মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর ঝাড়ু দিত, ক্লিন করত। আও শাববান, আরেকটি রওয়ায়েত রয়েছে, অথবা কোন যুবক ছিল, কালো আফ্রিকান যুবক ছিল, দুটি রওয়ায়েত রয়েছে। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা এসে রাসূলুল্লাহ দেখছেন যে মেয়েটি নেই, অথবা ওই যুবকটি যে ঝাড়ুদার নেই কেন, মসজিদের ঝাড়ুদার কোথায় গেল? ফাসালা আনহা আও আনহু, জিজ্ঞাসা করলেন তার সম্পর্কে যে কোথায় গেছে সেই লোক বা সেই মহিলা যে ঝাড়ু দিত। ফাকালু মাতা, লোকেরা বলছেন সে তো মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল সম্পর্কে কি বলেন আজিজুল হক সাহেব? অবগত, আর খবর রাখেন না যে আমার উম্মতের একটা লোক আমল তো দূরে মরে গেছে, দুনিয়াতে নেই, খবর রাখেন না, জিজ্ঞাসা করছেন কোথায়, মারা গেছেন। কালা আফালা কুনতুম আযানতুমুনি, আরো শোনেন, যদি তিনি জানতেন তো বলতেন বেয়াদব, আমি তো জানি, আর তারপর জিজ্ঞাসারই বা কি প্রয়োজন? না, বলছেন আফালা কুনতুম আযানতুমুনি, জানাওনি কেন মারা গেছে, আমাকে জানাতে, আমি জানাজায় হাজির হইতাম, দাফনে হাজির হইতাম, কেন জানাওনি? কাল ফাকান্নাহুম সাগগারু আমরাহা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, মহিলার ঝাড়ুদার যেমন একটা ক্লিনার মানুষের আজকালকার সমাজে কতটুকু আর মূল্য দেয়, তাই না? কিন্তু একজন যদি প্রভাবশালী ব্যাপার হয়, বড় একজন অফিসার, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ও মারা গেছে, লোকজন সবাই এক অপরকে টেলিফোন করে জানাচ্ছে, কিন্তু একটা গরিব মানুষ পড়ে লাশ মরে পড়ে আছে, কেউ খোঁজ খবর নেই, খোঁজ নেওয়ার লোক নেই। যদি ওই জামানা ওইরকম ছিল না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাধারণ একটা মহিলার জন্য কষ্ট দেব, আর রাত্রির ব্যাপার ছিল, রাত্রে মারা গেছে, রাত্রে তারা সুন্নত মোতাবেক যে তাড়াতাড়ি দাফন করে দাও, দাফন করে দিয়েছেন। বলছেন যে ফাকালা দুল্লুনি আলা কাবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার কথা শুনে নিলেন, আর দুনিয়াতে নেই, তারপরে তার ইলমে গায়ব যে কতটুকু ছিল, কবর যে কোথায় আছে তাই জানেন না, বুঝলেন? বলছে দুল্লুনি আলা কাবরিহি, আর কবরটি দেখিয়ে দাও, কবর কোথায় আমাকে বাতিলিয়ে দাও। ফাদাল্লাহু, বাতলিও দিলেন তার আগে, এইটি হচ্ছে কবর। নতুন কবর যদি দুই তিনটা থাকে, বুঝতেও পারছেন না যে কোনটা কবর ওই ঝাড়ুদার মহিলা। সুম্মা কালা, তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, এই কবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাউয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরগুলিকে তাদের ওপর আমার জানাজা পড়ার কারণে আলোকিত করে দিলেন, আলোকিত করে দিলেন। সুতরাং কেউ মারা গেলে খবরদার আমাকে না জানিয়ে দাফন করবে না, আমাকে জানাবে, ছোট হোক বড় হোক ক্ষুদ্র ব্যাপার স্যাপার হোক, কেউ মারা গেলে আমাকে জানাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বয়ান করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি সাথে সাথে প্রশ্ন ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি গায়বের কথা বলেছেন সেগুলির ক্ষেত্রে ওহী হয়েছে, কারণ দুটো সমন্বয় করতে হবে। কোনো ক্ষেত্রে যখন বলেছেন এই কবর অন্ধকার ছিল, এইটাকে নিয়ে নিলেন, তাহলে ওখানে কবরটা জানতে কোনো পারছে না যে কোথায় কবর, এইটুকু
সেই জন্য সমন্বয় হচ্ছে যে যেখানে তিনি গায়েবের কোনো খবর দিয়েছেন সেটুকু ওহীর মাধ্যমে এতটুকু জানানো হয়েছে, তখন এসে জিবরাইল আলাইহিস সালাম ওহী করেছেন যে আপনি দোয়া করলেন, এই খবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, এখন আলোকিত হয়ে গেল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারীম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি বলতেন না, আর তাকে গায়েবের চাবি দিয়ে দেওয়া হয়নি যে খুলে কাশফ করে বলে দিতেন, তাও না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম। তাই বলতেন যা তার কাছে ওহী করা হইতো। ওহী করা হলো কোরআনের ওহী, কখনো প্রকাশ করা হয়েছে ফানাজালিতুল আয়াত নাজিল হলো। আর হাদিসের ওহীর ক্ষেত্রে এরকম বলা হয়নি। প্রত্যেক ক্ষেত্রে জরুরি নাই যে বলা হলো জিবরাইল আসলো তারপরে জানাইলো, অনেক ক্ষেত্রে বলা হয়নি। অনেক ক্ষেত্রে ঘটনা সংক্ষেপ করে দেওয়া হয়। ইন্না হাযিল কুবুরা মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, ওহীর সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস শোনাচ্ছি, মেরাজের ঘটনা। মেরাজের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসবার ঘটনা খুব বড় রয়েছে, সেজন্য যেটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্ক সেটুকু বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকে মেরাজ থেকে ফিরে এলাম, বাইতুল মুকাদ্দাস রাতারাতি গিয়েছিলাম, আবার ওখান থেকে 7 আসমানের ওপর গেলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, কত কি দেখলাম, জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলাম, বেশ কিছু আম্বিয়া কেরামদের সাথে দেখা সাক্ষাৎ হলো, ইত্যাদি সব কিছু করে ফিরে আসলাম। 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, পরে 5 করা হলো ডিসকাউন্ট করে করে, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুমিনরা তো বিশ্বাস করলেন, কিন্তু কাফেররা ঠাট্টা মজাক করা শুরু করলো। ঠাট্টা বিদ্রুপের শেষ নেই আর। আরে দেখো 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 তোমাদের মোহাম্মদকে দেখো, আজ এতদিন তো কথাবার্তা বলতো, কোন রকম বিশ্বাস করা যায় হয়তো, কিন্তু আজব কথা, একটা সাধারণ মানুষ, আবার এখান থেকে মানুষ যদি 1 মাসের রাস্তা 1 মাস না হলে যেতেই পারে না বাইতুল মুকাদ্দাস, এখানে গেল বলছে রাতেই চলে গেছে, আবার ওখান থেকে বলছে 7 আসমানের উপর গেছে, এটা মানুষ যেতেই পারে না, আবার ফিরেও চলে এসছে রাতারাতি বলছে। আশ্চর্য কথাবার্তা কি বয়ান করে। তোমাদের মোহাম্মদ মজনুন নয়, পাগল নয়, পাগল, আমাদের কথাই ঠিক, পাগল। এই ঠাট্টা মজাক করা শুরু করলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাস্ত ন্যস্ত করার জন্য একটি প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কাফেরদের কথা নকল করেছে সেজন্য মুহাম্মদ বললাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, আমরা বলবো। আচ্ছা, আপনি যে দেখে এসেছেন, বলছেন 7 আসমান ঘুরে এসেছেন, আসমানের খবর জিজ্ঞাসা করবো না, কারণ ওগুলো দিতে পরীক্ষা করতে পারবো না, কি বলবে না বলবে, কিন্তু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমরা ব্যবসা করতে গেছি, এখানকার খবর আমরা নিব আপনার কাছে। আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টি দরজা আছে, কয়টি জানালা আছে, কোন দিকে কি আছে, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, উত্তরে কি আছে, পশ্চিমে কি আছে, এইরকম প্রশ্ন করে ফেললো মক্কার মুশরিকেরা। একজন সাধারণ মানুষ হলেও এসব কাজ করে না। 11 বছর থেকে আমি ইসলামিক সেন্টার আছি এখানে, যদি আমাকে জিজ্ঞাসা করেন ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে, পারবো বলতে? এটা আমার কাজ নাকি? এটা পাগলের কাজ না, ছোট বাচ্চাদের কাজ। 1 2 3 4 করে বাড়াবে, খেলা করবে আর গণনা করবে, ঠিক না? তাহলে আমি এতদিন থেকে বলতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গিয়েছেন, রাতের সামান্য অংশ 2 রাকাত নামাজ পড়েছেন, আবার টান দিয়েছেন, আবার চলে এসেছেন, কি করে বলতে পারবেন? আশ্চর্য ব্যাপার স্যাপার। আর প্রশ্ন হয়ে গেল, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, বলছেন আমি এমন পেরেশান হয়ে গেলাম তাদের এই সওয়ালে প্রশ্নে, যে এমন পেরেশানি আমার জিন্দেগিতে হয়নি। ফাকুরবতু কুরবাতান লাম উকরাব মিসলাহু কাত্তু, আমি এমন মানসিক দিক থেকে পেরেশান হয়ে গেলাম তাদের উত্তর না দিতে পেরে, যে এইরকম কোনদিন জীবনে আমি পেরেশান হইনি। চিন্তা করতে পেরেছেন? আলেমুল গায়ব আবার পেরেশান। জিজ্ঞাসা করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, বেরেলভীরা বলছে আপনি আলেমুল গায়ব, দেওবন্দি ভাইরা লিখে রেখেছে শাইখুল হাদিস আলেমুল গায়ব, উম্মতের সব খোঁজ খবর রাখেন, আর বাইতুল মুকাদ্দাসের দরজাগুলি বলতে পারলেন না, আপনি বলে দিতেন গনে গনে কাশফ করে 1 2 3 4 হয়ে গেল। বুঝতে পারছেন? শোনেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে ছিলেন, বলছেন যে হিজর, যেটাকে হাতিম বলা হয়, হিজর বলা হয়, বুঝেন ওটা? কাবা শরীফের যে অংশটুকু এই বুক সমান ঘেরা আছে, ওটা কাবারই অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কুরাইশরা পয়সা, হালাল পয়সা কমে যায়, ওটিকে মাইনাস করে দিয়েছিল, ওটাও কাবার অংশ। ওই অংশটুকু হিজর বা হাতিম বলা হয়। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন।
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ রাআইতুনি ফিল হিজরি, আমি নিজেকে হিজরে দেখছি, ওয়া কুরাইশুন তাসআলুনি, কুরাইশ আমাকে এক একটা করে জিজ্ঞাসা করছে, আন মাসরায়া, আমার ইসরা মিরাজ সম্পর্কে। ফাসালাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের বা বাইতুল মাকদিস দুটোই বলা যেতে পারে, বাইতুল মুকাদ্দাসের বেশ কিছু বিবরণ জিজ্ঞাসা করলো আমাকে। লাম উসবেথা, কিন্তু ওগুলো আমি মুখস্থ করে আসিনি, সেগুলো আমি কি করে বলবো এত তাড়াতাড়ি সফরে, বা এমনি ওইগুলো কে করে সব কাজ। ফাকরেব তো কুরবাতাল্লাম মা করেব তো মিসলহু কাত্তু, আমি এমন পেরেশান কোনো দিন হয়নি যত পেরেশান হয়ে গেলাম। আল্লাহ পাক কি করলেন তখন, এখন শুনেন। এতক্ষণ পেরেশান, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিসে, অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে স্পষ্ট করে দিলেন। জাল্লা মানে তাজাল্লি করে দেওয়া, স্পষ্ট করে দিলেন, সামনে চলে আসলো আমার সামনে। যখন আসলো তখন পেরেশানি দূর হল, তার আগে পর্যন্ত পেরেশান। জি, তার হাতে যদি এরকম কাশফের ক্ষমতা থাকতো তাহলে পেরেশানির কি আছে? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করেছো, সামান্য একটু চোখটা বন্ধ করি, কাশফটা করি। পীরতন্ত্রের ব্যবসায়ী, আচ্ছা থামো, জিজ্ঞাসা করেছো, ঠিক আছে। বা আমার ওই মুরিদ এসছে, কোথা থেকে এসছে দেখি, জিজ্ঞেস করি, জানা নেই, ওর ঠিকানা ভুলে গেছি, দেখছি। এমন তো না, পেরেশান হয়ে গেছেন। তারপরে এই হাদিসে রয়েছে ফারাফাহুল্লাহু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসকে। আল্লাহ উঠিয়ে নিয়ে চলে আসলেন সামনে, কাবার সামনে। তারপরে বলছেন আনজুরু ইলাইহি, আমি দেখতে আছি, আমি দেখছি বাইতুল মুকাদ্দাসকে ওই হিজরে দাঁড়িয়ে। মা ইয়াসআলুনি আন শাইইন, তারপরে বলছেন ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি, আমি এক একটি করে বলতে লাগলো, এখন জিজ্ঞাসা করো, কি সওয়াল আছে জিজ্ঞাসা করো। ওরা তো দেখতে পায় না, ওরা তো আর দেখতে পায় না বাইতুল মুকাদ্দাস সামনে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিক দিক পরেশান হওয়ার পর বলছে, আচ্ছা আসো আসো, জিজ্ঞেস করো। মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আমবাতুহুম বিহি, যে কোনো প্রশ্ন করলো প্রত্যেকটির আমি তাদেরকে সংবাদ দিয়ে দিলাম, বলে দিলাম যে পশ্চিম দিকে এই আছে, পূর্ব দিকে এই আছে, দক্ষিণে এই আছে, উত্তরে এই আছে, এতটি দরজা আছে, এতটি জানালা আছে, যা জিজ্ঞাসা কোন দিকে কোন গাছ আছে সব বলে দিলাম। ওয়াকাদ রাআইতুনি ফি জামাতি মিনাল আম্বিয়া ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, বাকি অংশটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই, সময় শেষ হতে যাচ্ছে, তবে সংক্ষেপে তর্জমা করে দিই, কারণ গুরুত্বপূর্ণ বিষয়, অনেক নতুন কথা জানতে পারবেন। বলছেন যে তারপরে দেখলাম এক আম্বিয়া কেরামের দল, মানে নবীগণের দলের সাথে মুসা আলাইহিস সালামকে দেখলাম কাইমুন ইউসাল্লি, দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বারজাখি, আলামে বারজাখ, এর মানে এই না যে আপনি দেখতে পাবেন, আর এর মানে এই না যে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দেখালেন। আচ্ছা মুসা আলাইহিস সালাম, এর মানে এই যে মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন, হায়াতুন নবী, তাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এসে উঠিয়ে দেখিয়ে, সেই রকমই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসে দেখিয়ে দিলেন, নামাজ পড়ছেন, দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা রাজুলুন, মুসা আলাইহিস সালাম দেখতে কেমন, বলছেন যে দারবুন জাদুন, মধ্যম, উঁচার দিক দিয়ে মধ্যম মানুষ, আর জাদুন মানে চুলগুলি ঘুংরুলো, ঘুংরুলো চুল, ঘুংরুলো যে আপনার উঁচা নিচা হয়ে থাকে, খুব বেশি ঘুংরুলো চুল না, ঘুংরুলো চুল বুঝেন তো, মানে ঢেউ হয়ে আছে, হালকা ঢেউ, ঘুংরুলো একেবারে খুব হয়ে যাওয়া ওই রকম না, আর ঢেউ ঢেউ চুল, যেটা দেখতে ভালো লাগে। চুল তিন রকম, একটা হচ্ছে আফ্রিকান চুল, একেবারে ব্যাড শেল্ডিক আছে খুব, হ্যাঁ, কোকড়লো চুল, আর একটা হচ্ছে ঢেউ ঢেউ চুল মধ্যম, ওইটা সবচেয়ে ভালো, আর একটা হচ্ছে লম্বা আমাদের মতো চুল, চললো সোজা, ওই ঘোড়ার সামনের দিকের ওই এর মতো চুলের মতো, তো ওটা অত দেখতে ভালো লাগে না, তো মধ্যম চুলটা সবচেয়ে দেখতে ভালো লাগে। হ্যাঁ, চুল সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞতা দিলাম, যাদের সিথা করে থাকে আর একবার ঢেউ ঢেউ আছে, সুন্দর লাগে দেখতে। কান্না মিন রিজালে সানুয়া, মনে হচ্ছে যে সানুয়া বংশের তিনি, কারণ সানুয়া বংশের লোকের চুল এইরকমই হইতো। ওয়াইজা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি, তিনিও নামাজ পড়ছেন, তিনি তো আসমানের উপরে আছেন কিন্তু তিনি নামাজ পড়ছেন, যদিও জীবিত আছেন, তার ইন্তেকাল হয়নি, নামাজ পড়ছেন। আকরাবুন নাসে বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, মক্কায় এক লোক ছিল যার নাম ছিল উরওয়া বিন মাসউদ সাকিফ বংশের, তার মতো দেখতে লাগলো ঈসা আলাইহিস সালামকে। ওয়াইজা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আবার দেখলাম, তিনি দেখতে কেমন, বলছেন কাইমুন ইউসাল্লি, তিনিও নামাজ পড়ছেন, তিনিও নামাজ পড়ছেন। আশবাহুন নাসে বিহি সাহিবাকুম, তিনি দেখতে তোমাদের সাথীর মতো, মানে হ্যাঁ তোমাদের সাথীর মতো, মানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তাহলে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ানি নাফসা, উদ্দেশ্য করলেন নিজেকে। ফাহানাতিস সালাতু ফাআম্মামতুহুম, তারপরে নামাজের সময় হয়ে গেল, সব আম্বিয়াকে জমা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজের সময় হয়ে গেল, আমি ইমামতি করলাম। ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি, নামাজ থেকে যখন ফারেগ হইলাম, কালা কাইলুন, একজন লোক বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা মালিকুন সাহিবুন নার, এই ফেরেশতার নাম হচ্ছে মালিক। এক ফেরেশতার নাম হচ্ছে মালিক, যে হচ্ছে সাহিবুন নার, মানে জাহান্নামের অধিপতি, জাহান্নামের মালিক। আল্লাহ পাক রব্বুল জাহান্নামের দায়িত্বশীল নিযুক্ত করেছেন, এই অর্থে মালিক। আর আসল মালিক তো আল্লাহ পাক রব্বুল সব কিছুর মালিক, কিন্তু প্রত্যেক বাড়ির মালিক আছে, প্রত্যেক দেশের মালিক আছে, ওই রকমই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম হচ্ছে মালিক। ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুকা, কোরআনে কারিমে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে তাদের পিপাসা লাগবে, খিদা লাগবে, জ্বলতে থাকবে, চিল্লে চিল্লে আওয়াজ দিবার বলবে, ইয়া মালিক, হে মালিক, লিয়াকযি আলাইনা রাব্বুক, আর পারছি না, তোমার রব কোন ফয়সালা করুক, মানে আমাদের মত হয়ে যাক, মরে যাই আমরা, আর বাঁচতে পারছি না। মানুষজন খুব কষ্ট থাকে, হাই যদি মরে যেতাম, চিল্লাবে, কিন্তু খুলুদুন ফালামত, হে জাহান্নামীরা, হে জান্নাতীরা, মত নেই, এইরকম কষ্ট পেতে থাকতে হবে। হে বেনামাজিরা, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বললেন, মানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাজা মালিক, এই হচ্ছে মালিক, সাহিবুন নার, জাহান্নামের অধিপতি, ফাসাল্লিম আলাইহি, আপনি ওকে সালাম করুন, ওকে সালাম করুন। ফালতাফাত্তু ইলাইহি, তার দিকে যেমনই দেখেছি সালাম করার জন্য, ফাবাদা আনি বিস সালাম, আমাকে তিনি সালাম করে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, এইভাবে সালাম করে দিয়েছেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। হাদিসে কি পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে পেরেশান হতেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দেখিয়ে দিলেন ওই দৃশ্য, ততক্ষণ পর্যন্ত কিছুই জানতে পারছিলেন না তিনি, যে কি অবস্থা আছে বাইতুল মুকাদ্দাসের। আর একটি হাদিস শোনাই, তাতে বেরেলবিরা আর যারাই বলবে দেওবন্দি ভাইদের, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুনি বানিয়ে দিয়েছে। 70 জন সাহাবীর খুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অংশ নিয়েছেন। শোনেন ঘটনা, শোনেন কত বড় বেয়াদবি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়ামান মিন বানি সুলাইমিন ইলা বানি আমিরিন ফিস সাবঈন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পাঠালেন বানু সুলাইম গোত্রের, এলা বানি আমের, বানু আমের বংশে। বানু আমের বংশ কাফের ছিল, মুনাফিকি করে মদিনায় আসলো। আসার পরে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশের সব মুসলমান হয়ে গেছে, কিন্তু সব জাহেল মূর্খ হয়ে রয়েছে, কোরআনের শিক্ষা দিতে হবে, দুয়ার শিক্ষা দিতে হবে, ইসলামের তালিম দিতে হবে, আপনার সাহাবায়ে কেরাম থেকে হাফেজ আলেমদেরকে পাঠিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বানু সালেম গোত্রের লোকেরা মুসলমান হয়ে গেছে এবং তারা কোরআন বেশ সুন্দর মুখস্থ রাখে, সুন্দর তেলাওয়াত করে, দিন সম্পর্কে জ্ঞানী। 70 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, 70 জন হাফেজ আলেম সাহাবায়ে কেরামকে পাঠালেন, সাধারণ কোনো লোককে পাঠাননি। কি জন্য? কোরআনের তালিম দিবে, দিনের তালিম দিবে, সেই জন্য। ফালাম্মা কাদিমু, যখন তারা সেখানে পৌঁছিল, এরা তো মুনাফিক ছিল, আসলে কেউ মুসলমান হয়নি, বিশ্বাসঘাতকতা করে এখন তাদেরকে খুন করবে। কাল আলাহম খালি, আনাস বলছেন আমার মামা ওই 70 জনের একজন ছিলেন। আমার মামা বললেন যে, দেখো তোমরা সবাই নিজেকে ঝুঁকিতে ফেলিও না, তোমরা পিছনে থাকো, আমি একটু আগে আগে যাই, কেন বিশ্বাস নেই, মুনাফিকি করতে পারে, আমাদের সম্পর্কে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আমি একটু সামনে সামনে যাই, যদি দেখো যে আমাকে ধরে নিয়েছে মারার জন্য, তাহলে তোমরা উধাও হয়ে যাও এখান থেকে, জান বাঁচিয়ে নিবে তোমরা। আতাকাদ্দামুকুম, আমি তোমাদের আগে আগে যাচ্ছি। ফাইন আম্মানুনি, যদি আমাকে তারা নিরাপত্তা দান করে যে না আমার সাথে ভালোই কথাবার্তা বলছে এবং আমার কোনো অসুবিধা নেই, তখন তোমরা আগে বাড়বে, না হলে বাড়বে না। হাত্তা ওবাল্লিগুহুম, বলছেন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিন শরীয়তের মাসলা মাসাইল আমি তাবলীগ করে পৌঁছাবো। তারপরে ওয়াইল্লা কুনতুম মিন্নি করিবান, আমার কাছেই থাকবে, তো না পিছনে থাকবে একটু দূরে। ফাতাকাদ্দামা, আগে বাড়লেন তিনি। ফাআম্মানুহু, তারা নিরাপত্তা দিয়ে দিল, কারণ হঠাৎ করে মারলে একটা লোক মারতে পারবো, একটা লোক মেরে কি হবে, 70টাকে মারবো, ষড়যন্ত্র, 70টা সবগুলিকে মারবো, রাসূলুল্লাহ সাহাবা সবগুলিকে তারা মারবে। নিরাপত্তা দিয়ে দিল, শান্ত হয়ে বসেছেন। ফাইনামা ইউহাদ্দিসুহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করছেন, নামাজ এরকম করে পড়তে হয়, রোজার মাসলা মাসাইল এই, হজের মাসলা মাসাইল ইত্যাদি, এক কথায় যতগুলি দিন শরীয়তের মাসলা হালাল হারাম শিক্ষা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
ইজ কি করলো, ইজ আউ মাউ এলা রাজুলিম মিনহুম, তাদের একজনকে চোখ মেরে ইশারা ধরে না, ইশারা করে না, বসে গল্প চলছে চলছে, ওরা কিছু করছে না, বসে আছে, মনে হচ্ছে যে এরা কিছু না, অপরাধীকে আল্লাহ, আরবদের ভাষায় আল্লাহ, তাই না, আমাদের চোখ টিপে ইশারা করা। ফাতানাহু, দিল তাকে একবারে বর্ষা দিয়ে, বর্ষা তার শরীরে বিদ্ধ করে দিল। ফানফাজাহু, একদিক থেকে আর এক দিকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাকাল আল্লাহু আকবার ফুজতু রাব্বিল কাবা, সাথে সাথে বলছে আল্লাহু আকবার ফুজতু, আমি কামিয়াব হয়ে গেছি, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম। ও রাব্বিল কাবা, কাবার রবের কসম। সুম্মা মালু আলা বাকিয়াত আসহাবি, তারপরে কাছাকাছি যেহেতু চলে এসেছিলেন, চারিদিক থেকে ঘেরাও করে নিল সবগুলি সাহাবায়ে কেরামদেরকে। ফাকাতালুহুম, সবগুলিকে হত্যা করে দিল। ইল্লা রাজুলান আরাজ, একজন তাদের খোড়া লোক ছিল, ল্যাংড়া লোক, এক সাহাবী শুধু খোড়া ছিলেন, উনি খড়িয়ে খড়িয়ে হাঁটছিলেন, এজন্য কাছে আসতে মানে পিছনে দূরেই ছিলেন। উনি যখন দেখলেন যে ওই দিক থেকে 70 জনের একটু আড়ে দূরে আছেন, দেখছেন খুন হওয়া শুরু হয়েছে, সবগুলিকে তো খুন করে দিবে, পালাতে পালাতে পাহাড়ে গিয়ে উঠে পাহাড়ের আড়ে চলে গেলেন। এরা আর ওই দিকে যেতে পারলো না বা খেয়াল করতে পারলো না তাকে, ওরা ভাবলো যে সবগুলিকে মেরে দিয়েছে। একজন খোড়া সাহাবী শুধু বেঁচেছে, ইল্লা রাজুলান আরাজ, সাইদ আল জাবাল, পাহাড়ের উপরে চড়ে নিয়েছিল। কালা হাম্মাম, বর্ণনা করে হাম্মাম বলছে আওরাহু আখার মাহু, কেউ কেউ বলছেন যে আরেকজন তার সাথে ছিল, এটাও বর্ণনা রয়েছে। ফাখবারা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না, খুন হয়ে গেলেন 69 সাহাবায়ে কেরাম, জানতে পারছেন না। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন সাথে সাথে, আন্নাহুম কাদ লাকু রাব্বাহুম, এরা আল্লাহর সাথে মুলাকাত করে গেছে। তাদের যাদেরকে পাঠিয়েছিলেন কোরআনের তালিম দেওয়ার জন্য, তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, মানে তারা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। ফারাযি আনহুম, এবং আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছেন। ওয়া আরযাহুম, আল্লাহ তাদেরকেও রাজি করে দিয়েছেন। ফাকুন্না নাকরা, এই আয়াত ছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হয়েছেন, কয়েকটি এরকম আয়াত নাজিল হয়েছিল, তাই বলছেন ফাকুন্না নাকরা, তারপরে আমরা বেশ কিছুদিন এই আয়াতগুলি তেলাওয়াত করতাম কোরআনে কারীম হিসাবে, নামাজে এমনি সময় তেলাওয়াত করতাম। কি ছিল আয়াতের অংশটুকুর কিছু অংশ আছে, আনবাল্লিগু কওমানা, তারা বলেছিল এই কথাটি, তারা যখন এইভাবে এক এক করে খুন হইতে লাগলো, যারা বেঁচে ছিল বলছে আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াকা বিমা মাদা আলাইনা, আল্লাহ তোমার নবীকে আমাদের সম্পর্কে জানিয়ে দাও যে আমাদের কি অবস্থা হইল। কেন বলেন, যে নবী জানুক শুধু, হ্যাঁ, আর নবীকে তো আল্লাহ জানাবেন শুধু এই ফায়দার জন্য, এমন না হয় যে এরপরে যাবে দিয়ে বলে আরো মুসলমান হয়েছে পাঠান, এখন 500 লোক লাগবে, 700 লোক লাগবে, এবার তো 70টা, নবী সাল্লাল্লাহু জানতে পারবেন না, বাকি সাহাবা আবু বকর ওমর সবকে নিয়ে আসবার, এক এক করে সবকে শেষ করে দেবে, বা বলবে যে ইয়া রাসূলুল্লাহ সব মুসলমান হয়েছে, একবার আপনি তশরিফ নিয়ে চলুন। করছেন না আজকাল এইরকম ষড়যন্ত্র, অনেক রাজনৈতিক বা বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন দেশে হচ্ছে। তো এমনটা যাতে না হয়, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াকা, তোমার নবীকে আমাদের সম্পর্কে জানিয়ে দাও, যাতে এমন না হয় যে অন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, বেশি সংখ্যায় পাঠিয়ে দিলেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চলে আসলেন আর সবকে খুন করে দিলেন। আমাদের কি হলো আল্লাহ তুমি জানিয়ে দাও। তারপরে আয়াত নাজিল হয়ে গেছে, খবর আল্লাহ পাকে দিয়ে দিচ্ছেন। এই খোড়া সাহাবী পালাতে পালাতে হেঁটে হেঁটে কোন রকম কষ্ট করে মদিনা পৌঁছলেন। পৌঁছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিতে যাচ্ছেন। মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওয়া আইনাহু তাজরিফান, দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত কান্না করছেন তিনি 70 জন সাহাবীর জন্য। বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব হইলে কি হয় অবস্থা বলেন? আলেমুল গায়েব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এরা মুনাফিক, তারপরও মুনাফিকদের কাছে পাঠালেন মিথ্যা কথা বলতে, যারা আসলে কাফের আছে কিন্তু এই মিশা কথা বলে আমার সাহাবীদেরকে নিয়ে গেল, পাঠিয়ে দিলাম। তারপরে খুন হলো, খুনেও অংশ হলো তার, খুনের ষড়যন্ত্রে যার কিছু অংশ থাকে আজকালও সরকারের কাছে, তারা একজন গুরুত্বপূর্ণ আসামি, কারণ ষড়যন্ত্রে তুমি পাঠিয়েছো ওদেরকে, না পাঠালে এরকম ঘটনা ঘটতো না, বড় আসামি। তাহলে বেরেলভিরা আর এই সাহেব শাইখুল হাদিস বড় আসামি বানিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে শোনেন আসামি আবার তারপরে কি বলছেন, যে কাঁদছেন আবার বসে, আসামি আবার কত চালাক আসামি, হ্যাঁ, যদি জানতেন তিনি সব ঘটনা জানছেন আসামি, তারপর কাঁদছেন তাদের জন্য, এমনটা কি
জানার পরও কান্না করছেন না? কিছুই জানতেন না, তাই পাঠিয়েছিলেন হাই আফসোস করে যে আল্লাহ যদি আগে জানতে পারতাম তাহলে আমার সাহাবাগুলি এইভাবে মর্মান্তিকভাবে হত্যা হতো না, তাদের এইভাবে দুনিয়া থেকে বিদায় হইতে হতো না। যদিও তাদের শাহাদাতের চাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। বেরেলবিরা কি বলে জানেন? আরে আল্লাহ রাসূল জানতেন, জানার পরে এই জন্য পাঠিয়েছেন তোমরা শহীদ হয়ে যাও গিয়ে। এমন কাজ করেছেন নাকি যে ইচ্ছা করে শহীদ হয়ে যাও গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাদমু শাহীদুন আল গারকু শাহীদুন, কেউ ডুবে মরলে শহীদ, তাই না? ইচ্ছা করে ডুবে ঝাঁপ দিবে না, শহীদ হইবেন নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে কোনো জায়গায় এরকম করেছেন যে সাহাবাকে পাঠিয়ে দাও, খুন করিয়ে দাও, শহীদ করে দাও? না, জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়েছেন, আল্লাহ পাক যাদের হায়াতে রেখেছেন আপ্রাণ চেষ্টা করেন বেঁচে থাকার এবং ফিরে আসার, মেরে ফিরে আসার চেষ্টা করবেন গাজী হয়ে। আর যদি না হয় তা আল্লাহ যদি ফয়সালা থাকে শাহাদাত, তাহলে ফয়সালা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়ে গেল, আন বাল্লিগু কওমানা আন্না কাদ লাকিনা রব্বানা, ওই লোকদের কথা যে আল্লাহ আমাদের কওমকে, আমাদের জাতিকে খবর পৌঁছে দাও যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করে গেছি। ফারাজি আন্না, আল্লাহ আমাদের রাজি হয়ে গেছেন, ওয়া আরজানা, এবং আমাদেরকে রাজি করে দিয়েছেন। সুম্মা নুসিখা বাদু, তারপরে এই আয়াতের তিলাওয়াত মনসুখ হয়েছে, রহিত হয়ে গেছে, কোরআন থেকে রহিত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের বিধানে কোরআনে কারিমের মনসুখ হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে তিলাওয়াত মনসুখ, হুকুম মনসুখ, বিভিন্ন বিষয়গুলি রয়েছে। ফাদা আলাইহিম আরবাইনা সাবাহান, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুনি বংশগুলির ওপর, কয়েকটি অংশ নিয়েছিল ষড়যন্ত্রে, তাদের ওপর 40 দিন ধরে ফজরের নামাজে কুনুতে নাজেলা বদদোয়া করেছিলেন একটানা। বলবেন নিজেই খুনি, নিজে জানতেন, নিজে খুনে অংশ নিলেন, আলেমুল গায়ব, আর তারপর আবার বদদোয়া করছেন, এই কথা বলবেন না? বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, যখন জানতে পারলেন এই জালেমদের উপর বদদোয়া করলেন। এই বংশগুলির নাম ছিল রেল, আল্লাহুম্মা আন রেল, দ্বিতীয় ছিল জাকওয়ান, বানি লাহিয়ান, বানি ওসাইয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ এদের উপর লানত করো, আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাফরমানি করেছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। রাওয়াহুল বুখারী, হাদিস বুখারী শরীফের। তাহলে দেখলেন যারাই বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব সবকিছুই জানেন, তারা এই রকমের অপরাধী বানিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং মাপকাঠি ঠিক রাখতে হবে। আল্লাহ যতটুকু জানিয়েছেন, যখন জানিয়েছেন ততটুকু জানেন, আর যা জানাননি তার সম্পর্কে জানার তার কাছে কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, তারপরে কি বলবেন? এরা শহীদ কি করে হবেন? যদি এরা কি ছিল? এরাও কি ওই জামানার ওয়াহাবি ছিল নাকি? যারা বলে আল্লাহুম্মা বাল্লিগ আন্না নাবিয়াক, তোমার নবীকে আমাদের সম্পর্কে পৌঁছে দাও, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াক, তোমার নবীকে আমাদের সম্পর্কে সংবাদ দিয়ে দাও। তাদের আকীদা ছিল যে আল্লাহ যদি না জানিয়ে দেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ধোঁকা খেয়ে যাবেন, তখন আবার কাউকে হয়তো পাঠিয়ে দেবেন বা নিজে হয়তো চলে আসবেন। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত মানে হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী। আল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। সাহাবায়ে কেরামের জামাতের আকীদা যে আল্লাহ যদি এই সংবাদ না দেন তাহলে জানতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় শেষের দিকে একটি হাদিস আছে, সেই হাদিস পেশ করার সময় হবে। এই হাদিস খুব বড় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদের হাদিস। এই হাদিসের উপর যদি তরজমাই শুধু করা যায় তবু 1.5 ঘন্টা 2 ঘন্টার প্রয়োজন রয়েছে, কিন্তু তার মধ্যে যে অংশটুকু আমাদের ইলমে গায়বের সাথে সম্পর্ক রাখে তা বয়ান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাওজায়ে মুহতারামা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আব্দুল বিন উবাই মুনাফিক এবং তার সাথী সঙ্গীরা। আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারীমে ইরশাদ করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্তর হচ্ছে জাহান্নামে সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিক থাকবে। কাফের, মুশরিকের নিচে, নাস্তিক এসবের নিচে থাকবে মুনাফিক, যারা জাতিতে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম ধ্বংস করায় অংশ নিয়েছে। ইসলাম ধ্বংস করায় যারা অংশ নিয়েছে, তার মানে আপনি কারো উপরে ফিট করে দিবেন না, আমভাবে বলতে হবে। বলতে পারেন না যে এই লোকটি ইসলাম ধ্বংস করে অংশ নিয়েছে যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে আপনার নিশ্চিত না হইতে পারবেন, আপনার ইয়াকিন না হবে। এজন্য এই বিষয়টি সাধারণ লোকদের হাতে ছেড়ে দিলে হবে না, যাকে তাকে মুনাফিক বানিয়ে দিবেন আর এই মুনাফিক, এর দ্বারা ইসলাম অনেক ক্ষতি হয়েছে। এইরকম দুঃসাহসিকতা সাধারণ মানুষ, এমনকি আলেম সমাজও যাতে সতর্ক থাকে, নাম ধরে কারণ নয়। যারা এইরকম কাজ করবে তাদের নিম্ন স্তরে বাসস্থান হবে জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে বিব্রত পেরেশান থাকলেন যে আমার বিবি এইরকম কুকাজ করেছে, বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না। লোকজন এত চর্চা করছে,
স্ত্রীর কাছে যাচ্ছেন, আগে গিয়ে আদর স্নেহ করতেন, বসতেন, স্পর্শ করতেন না। 1 মাস ধরে স্পর্শ করছেন না, গায়ে হাত দিচ্ছেন না। একবার জ্বর হয়েছে, অসুস্থ হয়েছেন, তবুও খালি জিজ্ঞাসা করেন, বাস কেমন আছো, বাস দূর থেকে। মা আয়েশা বলছেন জীবনে এরকম কাজ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ হলে গায়ে হাত দিতেন, দেখতেন, মাথায় হাত দিয়ে, শরীরে হাত দিয়ে, কিছুই করছেন না, দূর থেকে। কেমন, আমি ঘটনা জানি না, কিন্তু পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দূরে এইরকম। নিজের স্ত্রী সম্পর্কে আলেমুল গায়েব হওয়া সত্ত্বেও এইরকম কাজ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি গায়েব জানতেন যে না না আসলে ঘটনা ঘটেনি, মৃত্যুকেরা। তারপরে 1 মাস কাছাকাছি যখন হয়ে গেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মা আয়েশার ঘরে। আসার পরে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বিদায় হয়ে চলে গেছিলেন। যখন জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটে গেছে, বললেন যে আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেন, চলে যাও। ভক্তিও নেই, ভক্তি অনেকটা উঠে গেছিল। স্ত্রী যদি এরকম চরিত্র হয়, যদিও না হয়, কিন্তু সন্দেহ পড়ে গেলে মানুষ পেরেশান হয়ে যায়, এই জন্য ভক্তি অনেকটা হালকা হয়ে যায়। যাও, তুমি বাবার বাড়ি যাবে, চলে যাও। একদিন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর বাড়িতে দাখিল হলেন। ফাজালাসা, বসে গেলেন। ওয়ালাম ইয়াজলিস ইনদি মিন ইয়াউমিন কিলা ফিহা মা কিলা ক্বাবলাহা। এই 1 মাস ধরে কোনদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেননি। এই দিন এসে প্রথম বছর 1 মাস পরে। স্ত্রী 1 মাস বসেন না তার কাছে। ওয়াকাদ মাকাসা শাহরান লা ইউহা ইলাইহি, 1 মাস হয়ে গেছে, কোনো ওহীও আসে না, যে ঘটনা সত্য না মিথ্যে, কোনো ওহীও আসে না। পেরেশান আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি শানি শাই কালাত ফাতাহ শাহাদা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা পড়লেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ইলা আখিরি, যেই খুতবাতুল হাজাকে তাশাহুদ বলে। সুম্মা কালা, তারপরে বলছেন, দেখেন শোনেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাহু কাদ বালাগানি আনকি কাযা ওয়া কাযা, তোমার সম্পর্কে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে তুমি নাকি কুকাজে লিপ্ত হয়েছো, কুকাজ করেছো। ফাইন কুনতে বারিয়াতান, যদি তুমি নিষ্পাপ হও, নির্দোষী হও, ফাসা ইউবাররিউকিল্লাহু, তাহলে আল্লাহ অবশ্যই তোমার নিষ্পাপ হওয়ার ঘোষণা করবেন, আমার আশা আছে, তুমি যদি ভালো হও তাহলে। ওয়াইন কুনতে, দেখেন ইয়াকিন হয় না, আলেমুল গায়ব হইলে এরকম অবস্থা হবে নাকি? ওয়াইন কুনতে আলমামতে বেজামবিন, আর তুমি যদি গুনাহ করে থাকো, গুনাহ যদি করে থাকো, ফাস্তাগফিরিল্লাহ, তাহলে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো।